গরমের দিনে খুব একটা তেল মশলার খাবার খেতে ভালো লাগে না। বেশিরভাগ সময়েই হালকা পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে। পান্তা ইলিশ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে ও আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল শেয়ার করব। মাত্র কয়েকটি সামান্য উপকরণ দিয়ে এই পদ্ধতিতে বানিয়ে নিন এই রেসিপিটি। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন ও হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়ে রেখে দেব। এবার একটি ননস্টিক প্যান নিয়েছি। প্যানটি গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি এবার হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিব। তেলটি গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে চিংড়ি মাছটি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিব একটা প্লেটে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার ওই তেলে কালো জিরের ফোড়ন দেব। এবার ফোড়নটি 5 সেকেন্ড ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুটি হালকা ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। এবার আলু আর টমেটোটি হালকা নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটি আলু আর টমেটোর সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে আলুটি নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা দিয়েছি, তোমরা চাইলে কেটে দিয়ে দিতে পারো। অবশ্য যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটি মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ জিরে, একটি ছোট করে আদা ও একটা ছোট করে পেঁয়াজের কুচি। এবার মশলাটিকে বেটে নেব। মশলাটি বাটা হয়ে গেলে মশলাটি একটি প্লেটে তুলে নেব। এদিকে ঢাকাটি তুলে নিয়ে সবজিগুলো নেড়ে চেড়ে নেব। সবজি থেকে যে জলটি বেরিয়েছে ওই জলেই আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটি সবজির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে মশলাটি নিচে লেগে যেতে পারে। মশলাটি কষানো হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। আবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এবার দেখুন আলুটি সুন্দর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে 5 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে আলু ও ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল। গরমে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে।